ভাই আপনারা কি কিছু খেয়াল করে দেখেছেন? কেমন জানি আমার মনে হইতেছে এই দুইটা ডাব। আমার মনে হয় হুজুর ডেট পার হওয়া গলা খাইছিল। ইস, মিথ্যে কথা। আপনারা একটা কাজ করেন, ওই ভারতকে লাঠি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান। হার্টবিট বেড়ে যাবে, আবার মেডিকেল ভিসা নিয়ে ভারতে আসতে হবে। আচ্ছা, আবার বাইপাসের ধারে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে। আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করা হবে। ব্যবহার করতে চান? আমার বাসায় টয়লেট আছে 3টা। আপনাদের অফিসে একটা বেশি টয়লেট নাই, আপনি দেখেন এখন ভিডিওতে। আমার অফিসে এখানে 2টা টয়লেট, আপনার অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনারা ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। মাফ করুন আমাকে। আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স হচ্ছে টয়লেট। আপনি থাকুন ভালো করে, টয়লেটে একটা বালিশ নিয়ে নিন। এরা কোল বালিশ নিন, আরেক ভাই এরা কোল বালিশ নিয়ে শুন। কি বলবো? বলেন, এমন নীতির বিশ্বের কোথাও আছে? মাঠে ঘাটে হাঁটবো না, গুবার খাবো না, এটা কোনো কথা? জয়দীপ অনেকক্ষণ ধরে হাত তুলছেন আমার ডিবেটের সময়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালি ফানি ভিডিও। সো দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। তেমন কিছু না গাইস, মার্কেটে নতুন চিরুনি এসেছে, আর যার যার বাড়িতে এই চিরুনিটা আছে অবশ্যই কমেন্ট করবেন। আমার যেটা মেন কষ্টের বিষয়, বিগত দিনে আমলিগ ছিল, শেখ হাসিনা ছিল, তখন আমরা পুরুষ নির্যাতিত ছিলাম। আর আজকে এখন দেশ স্বাধীন, আজকেও আমরা পুরুষ ছেলে আমরা নির্যাতিত, কারণ এতগুলো ক্যামেরা ভাই মেয়েদের উপর ফোকাস করে। হ্যাঁ, আমরা ছেলে আমাদের দিকে দেখেন, আমরা কি দেখতে খারাপ না, ভালো পোশাক করি নাই না কোনো কিছু? মানে এই জিনিসটা বুঝলাম কোন দিকে কম আছে, আমার একটু দেখেন। ভালো সব দিক দেয়, বাট আমাদের দিকে একটা ক্যামেরা নেই। আমি এই জিনিসটা আমার মাথায় ঢুকতেছে না। তো আপনারা তো ক্যামেরা নিয়ে আসেন, আই হোপ আপনারা মনে হয় একটু জার্নালিস্ট, আমরা আপনারা একটু উত্তরটা দেন। মানে এইটা কেন মেয়েদেরকে ভিউজ বেশি আছে নাকি? মানে আমি বিষয়টা একটু জানতে চাচ্ছি, আপনি বলেন, উত্তরটা দেন আমাকে একটু। মানে মেয়েদের দিকে এত ফোকাস কেন? আমাদের দিকে দেখলে ভালো লাগে না নাকি? शाबाश बेटा, बहुत बढ़िया। ভাই রে ভাই, বড় ভাইয়াটা পুরাই আমার মনের কথাই বলেছে। কেন সবসময় মেয়েদের উপর ক্যামেরা ফোকাস করা হবে? আমরা কি সুন্দর না? আমারও তো সেই একই প্রশ্ন। লাভ ম্যারেজ এবং কোর্ট ম্যারেজ এই দুইটার মধ্যে মিল, দুইটারই বাসর রাত থাকে। কি থাকে? বাসর রাত থাকে। সেম মজা। বুঝলাম না বিষয়টা। সেম মজা মানে কি? তার কি দুই বিষয়ে অভিজ্ঞতা আছে নাকি? আমরা লিজেন্ডরা তো নিষ্পাপ, কিছুই বুঝি না। আপনি কি কিছু দেখেছেন? মাত্র 2 মিনিটেই ঝটপট চা বানানো শিখে নিন। সর্বপ্রথম 1 চামচ গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি, একটু লবঙ্গ, একটু এলাচি নিয়ে নিন। এবার ভালোভাবে মিক্স করে ফেলুন। আচ্ছা, তবে চাটাকে আরো বেশি স্বাদের করতে যেয়ে এর মধ্যে তেজপাতা, চিয়া সিড, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, বাকর পাউডার, মরিচ পাউডার ইত্যাদি ইত্যাদি জিনিস মিশিয়ে চাটাকে নষ্ট করবেন না। তো এইবার বলেন, এটা আপনার কোন বন্ধু হতে পারে? কথায় আছে না, তাড়াহুড়া কোনো কিছু ভালো না। জীবনে আরো কত কি যে দেখতে হবে আল্লাহ ভালো জানে। আপনি হচ্ছেন সেই আসামিটা, রাইট? জি, আমি সেই আসামি। আপনি হচ্ছেন সেই পুলিশটা। সম্প্রতি ফেসবুকে একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছে। এমন একটা ভিডিও ভাইরাল হওয়ার পর সেই আসামি এবং পুলিশকে আমি খুঁজে বের করেছি। বলেন কি? তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আসলে কি হয়েছিল বিষয়টা একটু জানতে চাই। আপনি হচ্ছেন সেই আসামিটা, রাইট? জি, আমি সেই আসামি। তাই আপনার একটু নাম পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম হচ্ছে আসিফ আদনান। আমি একটা বেসরকারি টিভি চ্যানেলে জব করতেছি, আর পাশাপাশি হচ্ছে টুকটাক নিজে কন্টেন্ট ক্রিয়েট করি। ভাই রে ভাই, এত বড় ধোঁকা আমি আমার জীবনেও খাইনি। প্রথমে বিশ্বাস করেন ভেবেছিলাম এটা আসলে, পরে জানতে পারলাম এটা শুটিং ভিডিও ছিল। আমার হাতে থাকা এই সুন্দর ফলটি হচ্ছে কাঠবাদাম, এক প্রকার আর কি কাঠবাদাম। তো এটা কিন্তু এই যে এই মেশিনের সাহায্যে সুন্দর করে কাট করতে হয়। কাট করার পরে কিন্তু এটার ভিতর থেকে একটা বাদাম বের হয়। এই যে ভিতরে কিন্তু বাদাম আছে, এই দেখো, এই যে এটা কিন্তু বাদাম। ধন্যবাদ আপু আমাদেরকে এটা জানানোর জন্য। আপনার এই বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কেমনে বুঝলাম না।
কান্না করে চোখ খুলে গেছে, তারপর তোলা কান্না করে তুলেছিলেন নাকি মেকআপ দিয়ে এমনটা করা হয়? মেকআপ দিয়ে কি হয়? ও তার মানে কান্না করেছিলেন। যে যাই বলুক মেহজা মিনাপুর হাসিরা কিন্তু অস্থির। এটা আপনারা ক্রিয়েট করেছেন, আপনারা এটা তৈরি করেছেন, আপনারা তৈরি করেছেন, আপনারা ফ্ল্যাগের অমর্যাদা করেছেন, আপনারা আমাদের এমবাসিতে আক্রমণ করেছেন। হ্যাঁ, এটা আমরা করেছি। ওখানে সংখ্যালঘুরা এখন কেমন আছে? অফকোর্স ভালো আছে, আপনাদের চেয়েও ভালো আছে। ওই রকম কিছু না ভাই, ভারতীয় মিডিয়াগুলোকে হালকা একটু ধুয়ে দিল। মিষ্টি খান। কিসের মিষ্টি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। আমরা 3 বছর ধরে বিদেশি। আমি ভাই আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই, 3 বছর মাছ করে। আরে ভাই আপনারা আবার উল্টাপাল্টা কিছু ভাইবেন না, ইমু তো আছে, ইমুতেই মনে হয়। ভালো যে আমার মতন সুন্দর তুমি বউ পেয়েছো। আচ্ছা ভাই বলো তো, কার ভাগ্য ভালো? ওর ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো? আমার মতন হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করেছে, এর ভাগ্য ভালো না? ভাই আমি আর কিছু নাই বলি, আপনারাই বলেন কে বেশি সুন্দর। এই জুতাটার দাম কত? ম্যাডাম এই জুতাটার দাম পড়বে ম্যাডাম 2500 টাকা। এই জুতাটার দাম ভাই 2500 টাকা, একটু কম করেন ভাইয়া। হ্যাঁ আসলে আমাদের এখানে ফিক্সড রেট ম্যাডাম। ভাই জুতাটা পছন্দ হয়ে গেছে, একটু কম করে রাখেন না ভাইয়া। কিন্তু কত? দুঃখিত ম্যাম, এটা কম করা যাবে না। ভাই একটু কম করে রাখেন। সরি ম্যাম। আচ্ছা ভাই তাহলে তুমি জুতাটা করে রাখেন। ঠিক আছে দেন। এই জুতা। ম্যাম এখানে তো 4000 টাকা। রুকো যারা, এই যে ভাই একটা জুতার দাম 2000, এটার দাম 2000, 4000। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ম্যাম, আপনি কিন্তু আবার আসবেন ম্যাম, রেগুলার আসবেন আমাদের দোকানে। তো এই ভিডিও এই ছিল আমাদের আজকের এই ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।